গল্পের নাম মধ্যরাতের অভিশপ্ত ক্যাবিন। এই ভিডিওতে বর্ণিত গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর ঘটনা, চরিত্র বা স্থানের সাথে বাস্তব জীবনের কোনো ব্যক্তি, জীবিত বা মৃত বা স্থানের মিল থাকলে তা নিতান্তই কাকতালীয়। রাত যখন গভীর হয় তখন প্রকৃতি এক অদ্ভুত রূপ ধারণ করে। আমরা মনে করি আমরা আমাদের ঘরে নিরাপদ, কিন্তু কিছু আত্মা আছে যারা দেওয়াল বা দরজার বাধা মানে না। আজ আপনাদের শোনাব হিমালয়ের পাদদেশে অবস্থিত এক পরিত্যক্ত ডাকবাংলোর এমনই এক হাড় হিম করা গল্প। ঘটনাটি ঘটেছিল অঙ্কিত নামের এক অভিযাত্রীর সাথে। অঙ্কিত পাহাড়ের নির্জনতা খুব ভালোবাসত। একবার ট্রেকিং করতে করতে সে পথ হারিয়ে ফেলে এবং কুয়াশাচ্ছন্ন বনের গভীরে একটি পুরনো কাঠের ক্যাবিন দেখতে পায়। রাত কাটানোর জন্য তার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। ক্যাবিনের ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা পচা গন্ধ তার নাকে এলো। ঘরের কোণে একটা পুরনো দোলনা চেয়ার রাখা ছিল, যা কোনো বাতাস ছাড়াই ধীরে ধীরে দুলছিল। অঙ্কিত ভাবল এটা হয়তো তার মনের ভুল। সে তার স্লিপিং ব্যাগ বের করে মেঝেতে শুয়ে পড়ল। রাত তখন আনুমানিক 2টো। হঠাৎ সে অনুভব করল ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক সেই সময় সে শুনতে পেল ওপরের ছাদ থেকে কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। খসখস খসখস শব্দটা ঠিক তার মাথার ওপরে এসে থামল। সে টর্চ জ্বালাতেই দেখল ছাদের ওপর থেকে একগুচ্ছ লম্বা কালো চুল ঝুলছে। চুলগুলো ধীরে ধীরে নিচের দিকে নামছে আর মেঝের ধুলোয় লুটোপুটি খাচ্ছে। অঙ্কিত ভয়ে কুঁকড়ে গেল। সে দেখল সেই চুলের আড়ালে একটা ফ্যাকাশে মুখ, যার কোনো চোখ নেই, শুধু 2টো গভীর অন্ধকার গর্ত। সেই মুখটা থেকে এক বিজাতীয় ফিসফিসানি ভেসে এলো। তুই আমার জায়গায় শুয়েছিস কেন? অঙ্কিত চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠস্বর কেউ যেন কেড়ে নিয়েছে। সে দেখল সেই দোলনা চেয়ারটা এখন আগের চেয়ে অনেক দ্রুত দুলছে। হঠাৎ একজোড়া বরফ শীতল হাত তার গলা চেপে ধরল। সে অনুভব করল তার শরীরটা ধীরে ধীরে শূন্যে ভেসে উঠছে। সেই সত্তাটি তাকে ক্যাবিনের জানলার দিকে টেনে নিয়ে যাচ্ছিল, যার নিচে ছিল 1000 ফুট গভীর খাদ। ঠিক সেই মুহূর্তে অঙ্কিতের হাতে থাকা পুরনো ধাতব ঘড়িটা সজোরে বেজে উঠল। অ্যালার্মের শব্দে সেই ছায়াটি এক বিকট চিৎকার করে মিলিয়ে গেল। অঙ্কিত আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেই অন্ধকারেই বনের মধ্য দিয়ে দৌড়াতে শুরু করল। পরদিন সকালে স্থানীয় গ্রামবাসীরা তাকে উদ্ধার করে। তারা তাকে জানাল ওই ক্যাবিনে 20 বছর আগে এক মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তাই সেই থেকে যারাই ওখানে রাত কাটিয়েছে তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। অঙ্কিত বেঁচে ফিরলেও তার গলার সেই কালচে দাগগুলো আজও তাকে মনে করিয়ে দেয় যে সেই রাতে সে একা ছিল না। মনে রাখবেন, নির্জন জায়গায় একা যাওয়ার আগে একবার অন্তত ভাববেন, কারণ আপনি যা দেখছেন না তা হয়তো আপনাকে দেখছে। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম গল্প পেতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।